অনেক সময় নবজাতক শিশুকে কোলে নেওয়ার পর বাবা-মা হঠাৎ খেয়াল করেন বাচ্চার পিঠে একটা ফোলা থলি বা টিউমারের মতন কিছু আছে। কেউ এটাকে বলে পানির থলি, কেউ এটাকে বলে জন্মগত টিউমার। বিষয়টি দেখে সবাই ভয় পেয়ে যান। আসলে এই অবস্থাটির একটি নির্দিষ্ট নাম আছে, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় মাইলোমেনগোসিল বলি, অথবা কেউ এটাকে স্পাইনা বাইফিডা বলে, অথবা নিউরাল টিউব ডিফেক্ট বলে। এটি একটি জন্মগত সমস্যা যেটা সময় মতো চিকিৎসা না হলে শিশুর জন্য বড় জটিলতা তৈরি করতে পারে। এটা কি, কেন হয়, চিকিৎসায় দেরি হলে কি ক্ষতি হয়, আর চিকিৎসা পদ্ধতি কেমন, সব কিছু বিস্তারিত জানাবো আজ। আশা করি অভিভাবকরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং এই ভিডিও নিয়ে আপনাদের সাথে আসি আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার অ্যান্ড নেফার্স নিউরো কেয়ার। গর্ভাবস্থায় যখন শিশুর শরীর তৈরি হয় তখন মেরুদণ্ডের হাড়গুলো ধীরে ধীরে জোড়া লাগে এবং তার ভিতরে স্নায়ু বা স্পাইনাল কর্ড নিরাপদে থাকে, যাতে কোনো আঘাত লেগে সেগুলো ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু কোনো কারণে যদি সেই হাড় পুরোপুরি বন্ধ না হয়, তখন হাড়ের ভিতরে থাকা যে স্নায়ু ও ঝিল্লি একটি থলির মতো হয়ে পিঠের বাইরে বের হয়ে আসে। এই অবস্থাকেই চিকিৎসা বিজ্ঞানে সাধারণত মাইলোমেনগোসিল রোগ বলা হয়। বাইরে থেকে এটি অনেক সময় পানি ভরা থলি এবং নরম মাংসপিণ্ডের মতো দেখা যায়। এর কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যেগুলো জন্মের সময় সাধারণত বোঝা যায়, যেমন পিঠের মাঝখানে বা নিচের দিকে ফোলা থলি বা টিউমারের মতন কিছু থাকা, এটি কখনো পাতলা চামড়া দিয়ে ঢাকা থাকে এবং ভেতরে লালচে স্নায়ু দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে শিশুর পায়ের শক্তি কম থাকে, পা ঠিক মতো নাড়াচাড়া করতে পারে না, প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণের সমস্যা থাকতে পারে, কারো কারো পা বাঁকা থাকে, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় ক্লাব ফুট বলে থাকি। এই রোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত চিকিৎসা নেওয়া। সাধারণত জন্মের ৭২ ঘন্টার মধ্যে এই রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হয়, তাহলে বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। কারণ এই থলিটি খোলা থাকলে খুব সহজেই ফেটে যেতে পারে, ফেটে গিয়ে সেখান থেকে পানি ঝরতে পারে এবং মেনিনজাইটিস নামে একটি রোগের তৈরি হতে পারে, যেটা বাচ্চার জীবনহানির কারণ হতে পারে। তাই সাধারণত জন্মের পর যত দ্রুত সম্ভব এই বাচ্চার যদি মাইলোমেনগোসিল রোগ হয়, মাইলোমেনগোসিল রোগে অপারেশন করে ফেলুন। অপারেশন করার মাধ্যমে এই অংশটি বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয়। এতে স্নায়ু সুরক্ষিত রাখা যায় এবং ইনফেকশনের ঝুঁকি কমে যায়। তবে আরেকটি বিষয় জানা অতীব জরুরি, এই রোগের সঙ্গে অনেক সময় আরও কিছু কিছু সমস্যা থাকে। যেমন এই রোগের সময় কারো কারো মাথায় পানি জমতে পারে, মাথায় পানি জমে হাইড্রোকেফালাস রোগ তৈরি হয়। কারো কারো ক্ষেত্রে ব্রেন নিচে নেমে আসে, ব্রেন নিচে নেমে আসার ফলে কিয়ারি ম্যালফরমেশন নামে একটি রোগের তৈরি হয়। অথবা কারো কারো ক্ষেত্রে স্নায়ু কর্ড নিচে আটকে থাকে, যেটাকে টেথার্ড কর্ড বলে। তাই অপারেশনের পরও শিশুকে নিয়মিত ফলো আপে রাখতে হয়। অনেকে দেখা যাচ্ছে অপারেশন করে গেছে আর ফলো আপে থাকছে না, তখন দেখা যাচ্ছে পরবর্তীতে বাচ্চাকে যখন নিয়ে আসে, বাচ্চার অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। সুতরাং অপারেশন করা মানেই শেষ না, অপারেশনের পরও বাচ্চাকে আপনার নিয়মিত ফলো আপে রাখলে সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায়। অনেকে জানতে চাই অপারেশনের পর কি বাচ্চা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে অপারেশনের মূল উদ্দেশ্য হলো বাচ্চার কোমরের পিঠে টিউমারটা আছে বা পানির থলি আছে, সেটা ফেটে গিয়ে যেন ইনফেকশন না হয়, সেই ইনফেকশনটা প্রতিরোধ করা এবং যে স্নায়ুগুলো বের হয়ে আসছে, বের হয়ে সে থলির মধ্যে আছে, সেই স্নায়ুগুলার যেন স্থায়ী কোনো ক্ষতি না হয়, সেই ক্ষতিটা বন্ধ করা। কিন্তু জন্মের সময় যদি স্নায়ুর কিছু ক্ষতি থাকে, সেটি পুরোপুরি ঠিক নাও হতে পারে। এই জন্য পরবর্তীতে ফিজিওথেরাপি, পুনর্বাসন এবং নিয়মিত চিকিৎসা ফলো আপ খুব গুরুত্বপূর্ণ। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, এই রোগ প্রতিরোধ করা যায় যদি গর্ভধারণের আগে এবং গর্ভ অবস্থায় প্রথম ৩ মাস যদি নিয়মিত ফলিক অ্যাসিড খাওয়া যায়, তাহলে এই জন্মগত স্নায়ুর ত্রুটি ঝুঁকি অনেকটাই কমে যায়। তাই যারা মা হওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই যদি কোনো নবজাতক শিশুর পিঠে এ ধরনের ফোলা থলি বা অস্বাভাবিক কিছু দেখতে পান, দেরি না করে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন বা শিশু নিউরোসার্জনের পরামর্শ নিন। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন বা শিশু নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এই বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। আমরা সাধারণত একটি কথা বলে থাকি, সেটা হলো সঠিক রোগের জন্য সঠিক সময়ে সঠিক চিকিৎসক নির্বাচন করা জরুরি। আপনি আপনার বাচ্চার রোগ সম্পর্কে প্রথমে জানুন এবং এই রোগের সঠিক চিকিৎসককে সেটা সম্পর্কে জানুন। এরপরে জানার ফলে যদি আপনি আপনার বাচ্চাকে সঠিক চিকিৎসকের কাছে নিয়ে যান, তাহলে আপনার বাচ্চার সঠিক চিকিৎসা পাবে এবং বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যাবে। এই মাইলোমেনগোসিল রোগ নিয়েই অনেক ধরনের মিথ আছে। আমরা যেসব রোগীগুলো পেয়ে থাকি, কোনো কোনো রোগীকে কিছু কিছু ডাক্তার বলে থাকে আপনারা ৩ মাস অপেক্ষা করুন, ৩ মাস পরে বাচ্চার বয়স যখন অনেক বেশি হবে তখন করা হবে, অথবা ৬ মাস অপেক্ষা করুন,
অথবা কেউ কেউ বলে এটা করার দরকার নাই, একই আস্তে আস্তে একাই ঠিক হয়ে যাবে। এইসব ভুল ধারণা থেকে আপনারা বের হয়ে আসুন। আপনাদের হাতের মুঠোয় আজকে বিশ্ব, যেহেতু ইন্টারনেটের যুগ, মাইলোমেনগোসিল নিয়ে পড়ুন, মাইলোমেনগোসিল সার্চ দিন, দেখুন অন্যান্য দেশে কি বলে এই রোগ সম্পর্কে। এই রোগ সম্পর্কে জানুন, জেনে এই রোগ সম্পর্কে সিদ্ধান্ত নিন। সাধারণত পেডিয়াট্রিক নিউরোসার্জারির চিকিৎসা বেসরকারিভাবে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার এবং নেপার্স নিউরো কেয়ারে প্রদান করা হয়ে থাকে। সুতরাং আপনার বাচ্চার মাইলোমেনিঙ্গোসিল রোগ হলে নির্দ্বিধায় আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে আমাদের পথ চলা।